নমস্কার দর্শক বন্ধুরা, সৌভাগ্যের দরজা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব আপনার সময় যদি খুব খারাপ চলে তখন আপনি তার থেকে নিস্তার কীভাবে পাবেন বা খুব শীঘ্র তার থেকে কীভাবে বেরোবেন। তো আমি যে উপায়গুলো বলবো সেই উপায়গুলো কিন্তু খাতা পেন নিয়ে নোট ডাউন করুন এবং বিশ্বাস এবং ভরসা এবং ভক্তি শ্রদ্ধা রেখে এই উপায়গুলোকে যদি আপনারা শুনতে পারেন, আপনাদের সময় কিন্তু অবশ্যই পরিবর্তন হবে। এটি কিন্তু পরীক্ষিত, আমরা কিন্তু এগুলো দিয়ে দেখেছি। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে সময় তখনই খারাপ চলে যখন ব্যক্তিগত মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্তর দশা খুব খারাপ থাকে, বা কোনোভাবে যদি আপনার জন্মকালীন হরোস্কোপে আপনার ন্যাটাল চার্টের ওপর দিয়ে, রাশির ওপর দিয়ে শনি পাস করে, অর্থাৎ সাড়ে সাতি বা ঢাইয়ার ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা দেখতে পাওয়া যায়, বা কোনো দুর্বল বা নিচস্থ গ্রহ, যে গ্রহটা আপনার জন্মকালীন হরোস্কোপে খারাপ আছে, সেই গ্রহের দশা চললেও কিন্তু এই সমস্যাটা হয়। তো আসুন জেনে নেওয়া যাক কীভাবে আপনার সময় খুব খারাপ চললে আপনি সেদিকে ভালো করতে পারেন। সর্বপ্রথম আমি বলবো, প্রতি মঙ্গলবার বা শনিবার দুটো দিন করলে তো খুবই ভালো। একটি গোটা পানের পাতা নিন মোটা সমেত, ও লাড্ডু নিয়ে পান পাতা এবং লাড্ডুটা হনুমান মন্দিরে কিন্তু দান করুন। অবশ্যই কিন্তু আপনার নামগোত্র বলে দেবেন, মনস্কামনা জানাতে হবে না, শুধু নামগোত্র বলেই কিন্তু দান করুন। মঙ্গল শনিবার করে কিন্তু নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন, কারণ নিরামিষ আহার গ্রহণ এক্ষেত্রে কিন্তু অত্যন্ত বাধ্যতামূলক, মনে রাখবেন। 2 নম্বর যে কাজটি করতে হবে, একটি সাদা কাপড় নিয়ে তার মধ্যে 101টি গোটা চালের দানা নিন এবং একটি গোটা সুপারি নিন, ভালো করে বেঁধে বাড়ির একেবারে কাছে বা মোটামুটিও কাছে যদি কোনো মন্দির থাকে সেই মন্দিরে কিন্তু দিয়ে আসুন। তবে লক্ষ্য রাখবেন, সেই পুঁটলিটা যখন আপনি মন্দিরে দেবেন বা দান করবেন, কেউ যেন না দেখতে পায়। 3 নম্বর যেটি করতে হবে, 1 মুঠো চাল নিন, তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে চালটি যেন গৃহের চাল না হয়, এটি কিন্তু মাথায় রাখবেন। গৃহের যেখানে চাল রাখা হয় সেখান থেকে কিন্তু নেবেন না, আলাদা করে চাল কিনে সেখান থেকে 1 মুঠো চাল একেবারে যতটা ওঠে সেই চাল নিয়ে তার মধ্যে একটি 1 টাকার কয়েন দিন, এবং এই 1 টাকার কয়েনটি দিয়ে কোনো শিব মন্দিরের মধ্যে একটি কোণে রেখে আসুন। চেষ্টা করবেন শিব মন্দিরের ভেতর যেখানে মহাদেবের বা শিবলিঙ্গ থাকে বা মহাদেব আছেন সেই ঘরেরই কোনো কোণে রেখে দিয়ে আসুন, এবং এটি রেখে দেওয়ার কিছুদিন পর থেকে আপনারা দেখতে পাবেন আপনাদের সময় যেটা খারাপ চলছে অনেকাংশে কিন্তু আপনার ফেভারে আসতে শুরু করবে, এবং আপনার সমস্যা মিটতে শুরু করবে, অর্থ আসতে শুরু করবে, এবং আপনার যে ভাগ্য ঘুমিয়েছিল এতদিন সেটা সাডেনলি কিন্তু ধীরে 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 জেগে উঠবে। এবং এটার পরেও বলবো, চেষ্টা করবেন যদি পসিবল হয় কোনো জ্যোতিষ বন্ধুকে দিয়ে আপনার ন্যাটাল চার্টটাকে একটুখানি স্টাডি করিয়ে নেবার, যাতে করে আরও বেটার ফল পেতে পারেন। আর যারা যেতে পারছেন না, আমাদের এই রেমেডিটাই ফলো করে দেখতে পারেন। নমস্কার।